হ্যালো এভরিওয়ান, কেয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম ও সুজি দিয়ে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি নর্মাল টেম্পারেচারের ডিম। ডিমের মধ্যে প্রথমেই আমি 1 চিমটি সাদা এলাচ ও 1 চিমটি লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনি দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এটি ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। যখন দেখব চিনিগুলো গলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিগুলো আমি একবারে অ্যাড করব না, একটু করে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটু করে দিয়ে দিব। এভাবে কয়েকবারে সবগুলো সুজি দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো সুজি দিয়ে মাখানোর পর এটা অনেকটা আঠালো মনে হবে, কিন্তু ঢেকে রাখার পর ভালোভাবে সেট হয়ে যাবে। এবারে আমি একটি প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চলে যাব চুলায়। চুলায় একটি প্যানে তেল হালকা গরম হয়ে আসলে সুজির ডো থেকে একটু একটু করে নিয়ে তেলে দিয়ে দিব। এক্ষেত্রে চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে। আমার চুলার জালটা একটু বেশি হয়ে গিয়েছিল বিধায় ব্যাটার দিতেই পাশেরগুলো লালচে হয়ে যাচ্ছিল, তাই আমি একটা খুন্তির সাহায্যে সাইডের গুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক ব্যাচ দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে বাদামি রং হয়ে আসলে ভেজে তুলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে তেলগুলো ঝরিয়ে পিঠাগুলো তুলে একটা টিস্যু পেপার বিছানো প্লেটে রাখতে হবে, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপার সোক করে নেয়। সবগুলো পিঠা তোলা হয়ে গেলে আমি আবারও এক ব্যাচ পিঠা দিয়ে দিচ্ছি এবং এক পাশে হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একদম লো আঁচে নেড়ে চেড়ে পিঠাগুলোকে বাদামি রং করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে নেবেন। এখানে আমার সবগুলো পিঠা ভাজা প্রায় কমপ্লিট। দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে। আমি একটি পিঠা মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।